মিনু, তোমার ফোন বাজছে, একটু দেখো তো। মা, আশীর্বাদের ধান দুব্বো কোথায় রেখেছো গো? খুঁজে পাচ্ছি না ওখানে। সব এসে আমাকে জিজ্ঞেস করবি না? দেখ না, ঠাকুর ঘরে রাখা আছে। হ্যালো মিনু, তুই এক্ষুনি অফিসে চলে আয়। কুমোরপাড়ার সব কাজ বন্ধ, সব লোক আমাদের ওয়ার্কশপে চলে এসেছে। ওরা বলছে মিনু না এলে কিছুতেই এই সমস্যা মিটবে না। ওরা বলছে ওই একমাত্র পারবে বকেয়া টাকা আদায় করে দিতে। তুই একবার এক্ষুনি চলে আয় মা, তুই না বললে ওরা কিছুতেই কেউ কাজে যাবে না। কিন্তু নগেন কাকা আজ যে পুচকুরবা। তোকে বেশিক্ষণ থাকতে হবে না, তুই অন্তত 10 মিনিটের জন্য আয়। তুই ওদের সঙ্গে দুটো কথা বলেই চলে যাবি। পুজোর মুখে যদি ওরা কাজ বন্ধ করে দেয় আমাদেরই তো বেশি ক্ষতি হবে। ঠিক আছে, আমি এক্ষুনি আসছি, এক্ষুনি আসছি আমি। দিদিভাই একটু শোনো না, এসো। বলছি যে আমাকে এক্ষুনি একবার অফিসে যেতে হবে, তুমি এদিকটা একটু সামলে নাও, আমি আসছি। তুই কি পাগল হয়ে গেলি মিনু? নিজের ছেলের মুখে ভাত আসতে অফিসে যাবি? বড়মা তুমি একদম চিন্তা করো না, আমি যাবো আর আসবো, বেশি সময় লাগবে না। না, আমি জানি বড়মা, কিন্তু এতগুলো মানুষ যে পথে বসে আছে আমার জন্য, দুবেলা দুমুঠো ভাতের জন্যই তো তাদের এই লড়াই। কি করে না গিয়ে পারি বলো তো? মিনু, হ্যাঁ বলছি, শোন, আমাকে এক্ষুনি একবার অফিসে যেতে হবে, একটু সামনে নাও না এদিকটা। মিনু প্লিজ আজকে এসব করো না, ডোন্ট ডু ইট। শোনো না, ওখানে ঝামেলা হচ্ছে, আমাকে যেতেই হবে। মিনু, এইভাবে কিন্তু আমাদের পার্সোনাল লাইফ আর কিছু বাঁচবে না। ওদের ঝামেলা ওদের সামাল দিতে দাও না, তুমি ওদের মধ্যে জড়াচ্ছ কেন? এতগুলো মানুষ আমার ভরসায় আছে, আমি কি করে এড়িয়ে যাই বলো তো? না না, আমাকে এক্ষুনি একবার যেতে হবে, প্লিজ। এসব নিয়ে এত কিছু ভেবো না, আমি আসছি। মিনু, আচ্ছা ঠিক আছে, আস্তে আস্তে শান্ত হও। তোমরা যদি এভাবে তোমাদের সমস্যাগুলো আমাকে বলো, আমি তো কিছুই বুঝতে পারবো না, তাই না? তোমরা এক এক করে নিজেদের প্রবলেমগুলো বলো। বিমলা দিদি, তুমি বলো কি হয়েছে? আমরা আর কাজ করব না মিনু, গোটা কুমোরপাড়ার কাজ বন্ধ থাকবে। আমাদেরও কিছু ন্যায্য দাবি আছে, আর তাদের সেটা মেনে চলতে হবে। কটা টাকাই বা আমরা কারিগররা পাই? দিনের পর দিন শিল্পীকে ঠকিয়ে ওরা পুজো করবে, এটা তো পুজো নয়, এটা তো ভণ্ডামি। আর শিল্পীরাই যদি টাকা না পায় তাহলে আমাদের কোথা থেকে দেবে বলো তো? 2 বছর আগেকার পাওনা এখনো মেটায়নি, উল্টে আবার দাম দর করছে। পুরোনো হিসাব বললেই তারা বলছে আমাদের সব মিটে গেছে। আমরা কি করব বলো তো? কে করছে এসব? নামগুলো আমাকে বলো, কারা করছে? কে নয়, কেষ্ট বিষ্টু সবাই। ঠক বাজতে গা উজাড় হয়ে যাবে। এই যে মাসের পর মাস মুখে রক্ত তুলে কাজ করছি, তার ফলেই ছেলেটা একটা নতুন জামা চাইলে জামা দিতে পারি না। একদিন যদি মনে করি একটু ভালো মন্দ কিছু খাবো, পরের দিন উপোস করতে হয়। দেয়ালে পিঠ থেকে গেছে দিদি, বিশ্বাস করো। না হলে আমরা কাজ বন্ধ রাখি? মূর্তি করার তো শুধু একটা কাজ নয়, ভগবানকে ছোঁয়া। তুমিই তো সবাইকে শিখিয়েছো। ঠিক আছে, তোমরা শান্ত হও, এরকম করো না। এবার আমাদের কিছু একটা করতেই হবে, আমি দেখছি কি করা যায়। এই নিয়ে তো কতবার তোমার কাছ থেকে সাহায্য নিলাম, আর বলো না, দোহাই তোমার। এতদিন তো মাটির প্রতিমা গড়েছি, একটু একটু করে রূপ পেয়েছে চোখের সামনে। তবে রক্ত মাংসের ভগবান বলতে তোমাকেই তো মানি আমরা মিনু। তুমি একটিবার বলো আমাদের পাশে আছো, তারপরে আমি আবারও বলছি, আমি তোমাদের ভগবান নই, আমি তোমাদের মতোই একজন সাধারণ মানুষ। আমার মতে মানুষ মানুষের বিপদে এসে দাঁড়াবে, এটাই তো স্বাভাবিক, তাই না? এতে কৃতিত্ব নেওয়ার কিচ্ছু নেই। তাই আমি চিরকাল তোমাদের পাশে ছিলাম, আর আজও আমি তোমাদের পাশেই আছি। দেখে একটু সরুন সরুন। নমস্কার, আমরা টিভি বাংলা থেকে আসছি। সারা কুমোরপাড়া জুড়ে যে অঘোষিত বন, সেই ব্যাপারটা নিয়ে আপনাদের সাথে কথা বলবো। ঠিক কী কারণে আপনারা এই সিদ্ধান্ত নিলেন, আর কতদিন ধরে বা এই অঘোষিত আন্দোলন চলতে থাকবে, সেই ব্যাপার নিয়েই কথা বলবো।
মৃন্ময়ী দেবী, এই ব্যাপারটা নিয়ে আপনার কি প্রতিক্রিয়া? কাজ বন্ধ করে রাখাটা কি কোনো সদর্থক পদক্ষেপ? দেখুন, এ ব্যাপারে আমার আলাদা করে প্রতিক্রিয়া জানানোর কিচ্ছু নেই, কারণ আমি এনাদেরই একজন। আজ আমরা উপায়হীন হয়ে কাজ বন্ধ রাখার সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি। যারা দিনের পর দিন নিজেদের সমস্ত কিছু দিয়ে তিল তিল করে প্রতিমা গড়ে তুলছে, তারা কেন অন্ধকারে থাকবে বলতে পারেন? আমরা কি এমন দোষ করেছি যে আমাদের পাওনা টাকা আমরা পাবো না? কেন আমরাই কেন শুধু বঞ্চিত হব? খেতেই যদি না পাই তাহলে মূর্তি করবো কি করে? শুনে নিলেন আপনারা এই পুরো ব্যাপারটায় বাংলার সেরা মৃৎশিল্পী মৃন্ময়ী পালের কি অবস্থান। আমরা আবারও ফিরে আসছি ছোট্ট একটা বিরতির পর। দেখতে থাকুন টিভি বাংলা। এক্সকিউজ মি, একটু সাইড দিন। বলছি যে আমাদের ডেলিভারিটা আজ হচ্ছে তো? আপনাদের ডেলিভারি ওই ফাইবার গ্লাসের প্রতিমা? হ্যাঁ, আজই তো জাহাজে তোলার কথা। আমরা গাড়ি নিয়ে চলে এসেছি, এখান থেকে ডেলিভারি নিয়ে একদম ডকে চলে যাব। বাই দ্য ওয়ে, আপনি অ্যাকাউন্টসে বলে দিয়েছেন তো ফাইনাল বিলটা রেডি করতে? কি বলছে? ফোনটা ধরছে না। কি গো বড় বৌমা, তোমার বৌমা কি বলছে? তোমার ছোট বৌমা নাকি ফোন টোন ধরছে না? না না, তেমন কিছু নয় বৌদি। চা খাবেন? দাঁড়া আমি চা বলি। কার্তিক, বৌদিকে একটু চা দিয়ে যা। না না, চাটা থাক, চাটা খাবো না। মিনু কোথায় সেটা বলো। মিনু ঠিক চলে আসবে, চিন্তা করবেন না। বড় মা, তুমি কেন দাঁড়িয়ে আছো? তুমি বসো তো। না না বাবা, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, আপনারা বসুন না, বসুন একটু। আর আমি কি করব বলে দিতে পারো? তুমি আবার উঠে এলে কেন? আমি তো বলেছিলাম যে আমি তোমাকে ডাকবো। মেনু এলে তাই তো? না জেঠুমনি, আসলে মিনু থাক। দাদা, এটা কোন দেশি কথা বলুন তো? বাড়ির বউ নিজের ছেলের অন্নপ্রাশনে থাকবে না? নেই কি বললো? আসছে তো। কার্তিক, চাটা কখন দেবে? চাটা দিয়ে যা। মা কে আসছে দেখো। ওলে বাবালে, দেখো কুচকু সেজে গুজে আসছে। আয় নিয়ে আয়, নিয়ে আয়। দে দিদি ভাই, ওকে আমায় দেয়। না, ওঠেই না, ও আমার কাছেই থাকবে। ওই দেখো বড় মা আবার শুরু করেছে। দিদি ভাই কিছুতেই ওকে আমার কোলে দেবে না। তুই দিনে কতবার নিস বলতো? আজ সাজুগুজু করেছে বলে নিতে চাস, তাই তো? দে না, ওগুলো দিয়ে না বাচ্চাটাকে। না, দেখ, আমার ছেলে, আমি কোলে নেবো না তো কে নেবে? দেখছি বড় হয়ে গেছে, তবু ছেলে মানুষের মতো ঝগড়া করছে। কিন্তু ছেলের মা কই? বর্ষা, ওখানে উপরে নিয়ে যা, আমি মিনুলে ডেকে নেবো। যাও শোনা, উপরে যাও। শিশা, তুমিও যাও, ভাইয়ের সঙ্গে খেলু করো। বড় সেলিব্রিটি মানুষ সে, আমাদের মতো তার ঘরের বউ নয়। তারপর তো শুনে এলাম টিভিতে দেখাবে আজ, খবরেও বলছিল। খবরে? শোন, ওকে তো আজকাল রোজই টিভিতে দেখাচ্ছে। পুজো আসছে না, আর আমরা তো 4টে বড় প্যান্ডেলও বানাচ্ছি, তো ওই থিম নিয়ে অনেকগুলো ইন্টারভিউ নিতে আসে আর কি। আপনারা ওয়েট করুন না, চলে আসুন। না না, আজকে ওদের একটা কি যেন মিটিং আছে। কি গো বলো না, শুনেছি ওখানে খুব গন্ডগোল হবে। শোন, কোথায় গেল? বাবুটা যে কোথায় গেল? বাবু, বাবু, তুই দাদা কোথায় জানিস? দাদা ভাই স্নানে গেছে। এবার কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। তোমার প্রশ্রয় কিন্তু। আচ্ছা, তুমি কি যে বলো না। দেখো, মিনু এমন একটা মেয়ে যে অবিবেচক নয়। মানে কোনো কাজ পড়ে গেছে নিশ্চয়ই, খুব দরকারি সেটা। বাজলো